কথা বলবো, আবেদন রাখবো, উনি রাখবেন কি রাখবেন না ওনার ব্যাপার। কিন্তু আমি প্রথমেই বলবো যে 2022 সালে পৌরসভা 2022 সালে যে পৌরসভা 128টা হয়েছিল, তার মধ্যে 2027 সালে এসে তাদের মেয়াদ শেষ হচ্ছে। সময় মতো যাতে পৌরসভা নির্বাচন হয়। আর এই যে 2023 সালে যে চুরি বাটপুরি করে পশ্চিমবাংলার পুলিশের উপরে নির্ভর করে যে পঞ্চায়েতগুলো আছে, রাজ্যের 3000-এর উপর পঞ্চায়েত এবং যে পঞ্চায়েত সমিতি এবং যে জেলা পরিষদ যারা নির্বাচিত আছে, কেউ বৈধভাবে তারা জিতেনি। সমস্ত রাজ্য পুলিশের কাঁধে ভর দিয়ে তাদের উপরে নির্ভর করে জিতে আছে। অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি বিরোধী দলের একজন সদস্য হিসেবে দাবি করব যে সমস্ত পঞ্চায়েতটাকে ভেঙে দিক, অ্যাডমিনিস্ট্রেটর করে দিক, দিয়ে 2027-এই পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন 3 মাস আগে পিছু করে দিক। নতুন করে মানুষকে সুযোগ দিক, চোরদের ধাক্কা দিয়ে নামিয়ে দিতে হবে। মমতা ব্যানার্জিকে যেমন গভর্নর সাহেব গতকাল ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে, সেইভাবে পঞ্চায়েতে পৌরসভায় যারা জিতে আছে তাদেরকে ধাক্কা দিয়ে, তাদেরকে সময় দিলে হবে না, গোছানোর সময় দিলে হবে না একদম, আর বেনজল ঢুকতে দিলে হবে না। বিজেপিকে আমার কোনো ইনস্ট্রাকশন দেওয়ার কোনো অধিকার নাই। তবুও নতুন সরকারকে বলবো, চোররা এখন থেকে আপনাদের দলের গেরুয়া রং নিয়ে হোলি খেলতে যাচ্ছে, সাবধান। আপনারা যদি এই চোরদের আবার দলে প্রবেশ করান, আপনাদেরকেও কিন্তু ফল ভোগ করতে হবে। এটাই তারপরেও আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার ওয়ান পয়েন্ট এজেন্ডা তৃণমূলকে সর্বস্তর থেকে উৎখাত করতে। একদম, এখনো বলছি আপনাকে যে তৃণমূল মানুষের রায়ে 2011 সালে আপনারা জানেন 2004 সালের যে লোকসভা নির্বাচন, সেখানে মমতা ব্যানার্জি একা সাংসদ ছিলেন, কংগ্রেসের 6 জন ছিল, 35 জন ছিল লেফট ফ্রন্টের। 2004 থেকে 9 এসে মমতা 1 থেকে 19-এ গেছিল, আর বামফ্রন্ট 35 থেকে 15-তে নেমে এসেছিল। তারপরে তিনি যে কলকাতার রাজপথে, আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন, 1.5 বছর ধরে শুধু পরিবর্তনের নামে, বুদ্ধিজীবীদের নামে, RSS থেকে শুরু করে এখনো কোনো বিরোধী লোকদেরকে তিনি ব্যবহার করেননি, এরকম ব্যাপার না। সবাইকে দিয়ে তিনি শনি রবিবারে রাস্তায় নামাতেন পরিবর্তন করার জন্য। ওনার লক্ষ্য ছিল গদি দখল করা, মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করা। 80টা MLA দিয়ে রেখেছে যাদেরকে, তাদেরকে জিজ্ঞাসা করেন না। আমাদেরকে একটাই তো ভাঙনের বীরেরা দিয়েছে, একটাই। সব নৌসাদ বলবে তাহলে 80টা তাদেরকে বিদায় কেন দিল? বারবার বলেছিলাম বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যায় না। এই 80টা যদি আজকে বাম ISF-এর হতো, এই প্রশ্নটাই করতে লাগতো না। তারপরেও বলবো, দেশের আইন বিচার ব্যবস্থা আছে, অহেতুক কেউ ভয় খাবেন না, ঘাবড়ে যাবেন না। ঘাবড়ানো করছে তৃণমূলের একটা অংশ, যারা মেরে লুটপাট করে খেয়েছে, তারা মানুষকে আরও বেশি ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছে। কোনো জায়গায় যদি মনে করেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, প্রশাসনকে জানান, আমাদেরকে জানান, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেগুলোকে আটকাবো। ধর্মীয় অনুষ্ঠান হবে, বিগত দিন ধরে হয়ে আসছে, আগামী দিন ধরে হবে, আগামীতেও হবে, কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ। এখনো নির্বাচন প্রক্রিয়া শেষ হলো না, এখন এক জায়গায় নির্বাচন বাকি আছে। তারপরে যেভাবে শেষ হওয়ার আগেই CEO থেকে CS হয়ে গেল, এটা একটা সন্দেহ থেকে যাচ্ছে। এক মিনিট। আপনার কোশ্চেনটা কি বলুন এর মধ্যে থেকে? আমিও তো এটা জানি। কোশ্চেন কি? আপনি এখান থেকে কোশ্চেন কি করতে চাইছেন বলেন? না দেখুন,
নয়, আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আছি, প্রত্যেকের রেসপেক্ট আছে। ফরমার চিফ মিনিস্টারের যে ক্যাটাগরির সিকিউরিটি প্রোভাইড করা দরকার তাকে সে প্রোভাইড করতে হবে। নওশাদ সিদ্দিকী এমএলএ হিসাবে যে নিরাপত্তা পাওয়ার দরকার সেটা কিন্তু মমতা ব্যানার্জি দেয়নি, ফলে কোর্টে গিয়ে নিতে হয়েছে। দ্বিতীয় কথা, একজন এমপি হিসাবে যে নিরাপত্তা পাওয়া দরকার সেটা তাকে দিতেই হবে। অভিষেক বাবুর ক্ষেত্রে সেটা হয়েছে। এবার পুরাতন একটা রাগ আছে, আমি আপনি সবাই জানেন, এটা ওপেন সিক্রেট, যে অভিষেক বাবুর সাথে শুভেন্দু অধিকারী একটা পুরাতন আঁচকি আছে। এই সুযোগ তিনি পেয়েছেন, কাজে লাগাচ্ছে। এটা অভিযোগ ছিল শুভেন্দু বাবুকে নাকি দীর্ঘক্ষণ কলকাতাতে সিগন্যালে দাঁড় করিয়ে রেখে দিত, তখন ওরা সুযোগ পেত। তবে এই রাজনীতিতে আমি নাই। আমি এতটুকু শুধু বলতে চাই যে সংবিধান প্রদত্ত যে অধিকারগুলো আছে সুনিশ্চিত করা, অভিষেকবাবু মমতা ব্যানার্জি নয়, পশ্চিমবাংলার প্রতিটা নাগরিক যাতে নিরাপদে থাকে সেটা দেখার দায়িত্ব বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের। সুতরাং কার নিরাপত্তা কমলো, কার নিরাপত্তা সেম থাকলো, কার নিরাপত্তা বাড়লো তা বিবেচ্য নয়। বিবেচনার মধ্যে থাকবে প্রত্যেকটা নাগরিক যেন নিরাপদে থাকে। সবার প্রশ্নের উত্তর দিতে হবে। এখন নেতা সাজছে তো নাম কামাতে হবে, এই জন্য একটা দুটো কথা বলতে হবে, ভাইরাল হতে হবে, বড় নেতা হওয়ার শখ দেখেছে। এতটুকু শুধু বলতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে বিজেপি হোক আর তৃণমূল হোক আর যে কেউ হোক। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আইএসএফের পতাকা আস্তে আস্তে উঠতে শুরু করেছে, আগামী দিনে উঠবে। ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে, তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার আর অধিকার আছে। সেই জন্য সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। সিন্ডিকেট রাজ, অবৈধ বালি খাদান, কয়লা খাদান থেকে বালি চুরি, গরু পাচার যাবতীয় বন্ধ করা বিজেপির মূল এজেন্ডা ছিল। বন্ধ হয়ে গেছে। গরু পাচার দেখেছেন এই এক সপ্তাহে? বালির গাড়ি দেখেছেন কোথাও? বড় বড় বালির গাড়ি গ্রামে ঢুকে যেত, রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে। এমএলএরাও কালকে বলছিলেন যে সব বন্ধ হয়ে গেছে, আর পার্মানেন্টলি বন্ধ হবে। যেখানে সেখানে একটা গেট লাগিয়ে দিয়ে রাস্তায় গুন্ডা ট্যাক্স না হতো গাড়িতে, সমস্ত মানুষের কাছ থেকে সব উঠে গেছে। বাকি যেখানে যা আছে আপনারাও বলুন, আমাদের এমএলএ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যেখানে যা আছে খবর দিন, সেখানকার ডিএমের সঙ্গে তাদের মিটিং করানো হবে। সমস্ত কমপ্লেন জনতাকেও বলছি, আপনারা আপনাদের কমপ্লেন আমাদের এমএলএদের মাধ্যমে জানান, মেল করুন, মাননীয় সিএমের দপ্তরে মেল করুন, সব কিছু সমাধান হবে। আপনি সবসময় মানুষের সঙ্গে ছিলেন এবং এখনো আছেন, এবং আপনার যে 3টে দপ্তর, সেই দপ্তর একবারে মানে রুট মানুষের সঙ্গে কাজ করার দপ্তর। পার্টি হয়তো তাই ভেবেছে যে আমি মানুষের সঙ্গে কাজ করতে ভালোবাসি, তাই আমাকে দপ্তর দেওয়া হয়েছে যাতে আমি মাঠে ঘাটে ঘুরতে পারি। ঠান্ডা করে বসে কাজ করার লোক আমি নই। জেড প্লাস তুলে নেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম মেনে, এবং তাহলে কি নিয়ম ভেঙে পিসির ক্ষমতায় এতদিন বাড়তি নিরাপত্তা ভোগ করছিলেন অভিষেক? সবই নিয়ম ভেঙে। কেন ওখানে জেড প্লাস থাকবে? কেন ওই রাস্তা বন্ধ হবে? আজ ওখানে লোক যাতায়াত করছে খুশি, ওখানে বাস চলতো, বাস বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক, সেগুলোও চালু হবে। সাধারণ মানুষ সবাই কমন ম্যান, আর ওদের শত শত নেতার বাড়িতে পুলিশ পাহারা দেয়। কেন? কালো টাকা পাহারা দেবে পুলিশ? সাধারণ মানুষের সুরক্ষা নেই। এগুলো সব বন্ধ হবে। মহিলাদের 1 জুন থেকে বাসের ভাড়া লাগছে না, সরকারি বাসের ভাড়া লাগবে না, কিন্তু তারা বলছেন যে সরকারি বাসের সংখ্যাও তো অনেক কম, তাহলে কি বাড়বে? সরকার যে বাস চালাচ্ছে আপাতত সেখানে সুবিধা পাবেন। পরবর্তীকালে ট্রান্সপোর্ট মন্ত্রী হবেন, তিনি ভাববেন, দেখবেন, বুঝবেন, সিএমের সঙ্গে কথা বলবেন বাস চালানোর দরকার কিনা, কোন রুটে। সিএম দেখলাম আগের সরকারের সময় এমএলএরা বলতো যে ডোমজুড় থেকে আমাকে আসতে অসুবিধা, একটা বাস দিন, তো এমএলএর জন্য বাস দেওয়া হলো। বাসের ভাড়া উঠতো না, পোষাতো না, আবার 2 মাস পরে সে বাস বন্ধ হয়ে যেত। অনেক দেখেছি আমরা, বড় বড় করে সেখানে উদ্বোধন হতো পয়সা খরচা করে, কি অমুক বাস হলো, তারপরে 2 মাস পরে দেখা